এখানে কুরবানিযোগ্য গরু আছে আপনার প্রায় 90 থেকে 100টা। আমরা বেশিরভাগ ধরেন দানাদার খাদ্য, ঘাস, খের এগুলা খাওয়াই। আপনার আমাদের যে অবস্থা, যদি ভারত থেকে গরু না আসে তাহলে আমাদের যে খামারিরা আছে আমরা ইনশাল্লাহ ভালোই একটা করতে পারবো। আমরা এখন 550 টাকা করে লাইভ ওয়েটে গরুগুলা বিক্রি করতেছি। আমাদের কুরবানির লেগে আমরা 90টা গরু বর্তমানে রেডি করা আছে। খাওয়া দাওয়া সবকিছু আমাদের একবারে করু ইয়রাই সব পজিটিভ খাওয়ানো আছে। আমাদের যে লোক আছে এখানে আমরা 25 জন কাজ করি বর্তমানে। এই ঈদের জন্য আমরা 25 জন অনিবার্য খাটনি করতেছি এখানে। মোটা তাজা গরু আছে, মোটা তাজা গরু বেচা কেনা করতেছি। দাম রেট একটা দেওয়া হয়েছে, মুক্তাকিন চৌধুরী একটা রেট দিছে 550 টাকা, আর ফিজিয়ান দেওয়া হয়েছে 500 টাকা কেজি লাইভ ওয়েট দেওয়া হয়েছে। গোসল করায়, খোল বসি দিয়ে কোনো মেডিসিন কোনো খাবার দেয় না, খাওয়ার দিয়ে বোন আছে বোন দেয়, বোন দিয়ে আবার কাজ শেষে গোসল মতো করা গরু ঘুমায়, আবার 3টার দিকে খাওয়ান দেয়। এবারে খ্যার দেওয়া হয়, আর ভালো মানের ভুসি দেওয়া হয়, খোল আছে, আর আমাদের এখানে ফিট দেওয়া হয় ভালো মানের মোটা তাজার জন্য। আমাদের এখানে 2 বেলা ভুসি দেওয়া হয়। কুরবানি উপলক্ষে আমাদের খামারি পর্যায়ে প্রায় 50,000 গরু প্রস্তুত আছে। আমাদের হবিগঞ্জে হৃষ্টপুষ্টকরণ খামারি বা মোটা তাজাকরণ খামারি যেটা বলি 1440 সংখ্যা প্রায়। এর মধ্যে আমাদের চাহিদা আছে 46,050, আর হবিগঞ্জে এই মুহূর্তে উদ্দীপ্ত আছে চাহিদা মেটানোর পরে 4,247টি। তো পাশাপাশি আমাদের এই হবিগঞ্জে যে গরু উৎপাদিত হয়েছে খামারি পর্যায়ে, আমাদের হবিগঞ্জের চাহিদা ইনশাআল্লাহ মিটবে এবং কিছু উদ্বৃত্ত থাকবে আশা করি। কিন্তু হয়তো আমরা এটা প্রতি বছরই শুনি যে খামারি ভাইরা একটু আশঙ্কায় থাকে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার থেকে হয়তো আমাদের দেশে কিছু কুরবানি উপলক্ষে কিছু গরু আসে। এই উপলক্ষে আমাদের জেলা পর্যায়ের যে জেলা ডিসি মহোদয় একটা আসন্ন কুরবানি সফলভাবে সম্পন্ন করার জন্য একটা মিটিং করে সবাই স্টেক হোল্ডারদের সহ আমাদের সহ, ওইখানে বিজেপির যে অধিনায়ক ছিলেন এই যে হবিগঞ্জের, ওনাকে আমরা রিকোয়েস্ট করি যাতে আমাদের সীমান্তবর্তী অঞ্চল হল 103 কিলোমিটার সম্ভবত হবিগঞ্জে। তো এই 3 কিলোমিটার মধ্যে সবচেয়ে বেশি রিক্স এলাকা চুনারঘাটে একটা অস্থায়ী হাট বসত, সীমান্ত হাটে নামে পরিচিত। কিন্তু এই বছর আমি খোঁজ নিয়ে দেখলাম যে হাটটা বসবে না। এই জন্য আমাদের এই কুরবানি উপলক্ষে সম্ভবত ভারত থেকে গরু আসার সম্ভাবনা খুবই কম। আমরা যাতে না আসে, বিজেপি অধিনায়ক ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি এই মিটিং এর মাধ্যমে বা আমাদের পক্ষ থেকে।